হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমাদের জিকেজিএস প্র্যাকটিস সেট সিরিজের 8 নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা 8 নম্বর সেটে পৌঁছে গেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। আজও আমরা একদম নতুন সিলেবাস ফলো করে ইম্পর্ট্যান্ট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নটি হচ্ছে, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হিউয়েন সাং। এবং হিউয়েন সাং সম্বন্ধে আরও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদের জেনে নেওয়া দরকার, যেগুলো বারবার পরীক্ষায় এসে থাকে। এবং হিউয়েন সাং রচিত গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি। হিউয়েন সাং যে গ্রন্থটি রচনা করেছিলেন তার নাম হচ্ছে সি ইউকি, এবং তাকে তীর্থযাত্রীদের রাজপুত্র বলা হতো। এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে 5 বার অধ্যয়ন করেছিলেন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের, দিল্লির একমাত্র মহিলা শাসক কে ছিলেন? দিল্লির একমাত্র মহিলা শাসক কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির একমাত্র মহিলা শাসক, এবং রাজিয়া সুলতানা ছিলেন ইলতুৎমিশের কন্যা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1906 সালে। এবং 1906 সালে এটি প্রতিষ্ঠা করেন কি? নবাব সলিমুল্লাহ এবং আগা খান। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে করেন? নবাব সলিমুল্লাহ এবং আগা খান। কত? 1906 সালে। এবং এটি কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? ঢাকায়। এবং বর্তমানে হচ্ছে এটি কোথায়? বাংলাদেশে। এবং মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এবং যে 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। 5 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, আরাবল্লী। এবং এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এবং বর্তমানে এটি একটি ক্ষয়জাত পর্বত হিসেবে পরিচিত, কারণ বহু বছরের প্রাকৃতিক ক্ষয়ের ফলে এর উচ্চতা অনেকটাই কমে গেছে। এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর, যেটা মাউন্ট আবুর কাছে অবস্থিত। আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা। এবং ভারতীয় সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 62 বছর। এবং শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতিকে, শপথ বাক্য পাঠ করানকে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের, নির্বাচন কমিশন গঠন করেন বা নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে? নির্বাচন কমিশন গঠন করেন বা নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া বাধ্যতামূলক বা অগ্রাধিকার পাবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্লাস 5 পর্যন্ত। এই নীতি অনুযায়ী শিক্ষার মাধ্যম হিসেবে অন্তত 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা, স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষাকে অগ্রাধিকার দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 2013 সালে। এবং এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মেয়েদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বাল্যবিবাহ রোধ করা। এবং এই প্রকল্পটি 2017 সালে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করে। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতনাট্যম কোন রাজ্যে ধ্রুপদী নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যে ধ্রুপদী নৃত্য? আমাদের যে ভারতে যে 8টা শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য রয়েছে তার মধ্যে হচ্ছে ভারতনাট্যম একটা। ওই ভারতনাট্যম নৃত্যটি আমাদের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, তামিলনাড়ু।
তামিলনাড়ুতে কি হচ্ছে ভারতনাট্যম ডান্সটা পারফর্ম করা হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রাজা হরিশ্চন্দ্র। নম্বর প্রশ্নটা হচ্ছে নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? নিম্নে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ওরাকল। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রজেক্ট টাইগার ভারতে কবে চালু হয়েছিল? প্রজেক্ট টাইগার ভারতে কবে চালু হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1973 সালে। প্রথম এই প্রকল্পের যাত্রা শুরু হয় উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে এবং এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বাঘের সংখ্যা হ্রাস পাওয়া রোধ করা এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, দেরাদুন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আমেরিকা। এবং আমাদের ভারত কত নাম্বার আছে? 5 নাম্বার স্থানে রয়েছে ভারত। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে চাক দে ইন্ডিয়া সিনেমাটি কোন খেলার উপর ভিত্তি করে নির্মিত? চাক দে ইন্ডিয়া সিনেমাটি কোন খেলার উপর ভিত্তি করে নির্মিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হকি। নম্বর কোশ্চেনটি হচ্ছে 2026 সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? 2026 সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জাপান। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে কোষ কে আবিষ্কার করেন? কোষ কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রবার্ট হুক। রবার্ট হুক 1965 সালে প্রথম কোষ আবিষ্কার করেন এবং তিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল কি? একটি মৃত কোষ। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 1913 সালে এবং তিনি ছিলেন ভারত ও এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পান। ভারত ও এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি কি হয়েছেন নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য। আমাদের 20 নম্বর প্রশ্নটি হচ্ছে বা শেষ প্রশ্নটি হচ্ছে মাস্টারদা নামে কে পরিচিত ছিল? মাস্টারদা নামে কে পরিচিত ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সূর্য সেন। এবং তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, তাই ছাত্র ও বিপ্লবীদের কাছে তিনি মাস্টারদা নামে জনপ্রিয় ছিলেন এবং তার নেতৃত্বে 1930 সালে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত হয়েছিল। তাহলে আজকের 20টি প্রশ্ন ও তার ব্যাখ্যা এখানেই শেষ করলাম। যদি ক্লাসগুলো তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে এরকমই 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ।